আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের সকল মেহনতি মানুষদেরকে জানাচ্ছি শ্রমিক দিবসের শুভেচ্ছা। আজ পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস। এটি শুধুমাত্র একটি দিন নয়, এটি হলো সেই সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দিন, যারা তাদের কঠোর পরিশ্রমে গড়ে তুলেছেন আমাদের সমাজ, অর্থনীতি ও সভ্যতা। শ্রমিক মানেই শুধু কাঁধে ইট বহন করা মানুষ নয়, শ্রমিক হলেন সেই ব্যক্তি যিনি কারখানায়, ক্ষেত খামারে, রাস্তায়, নির্মাণ কাজে, এমনকি আমাদের ঘরেও পরিশ্রম করে যান প্রতিদিন। তাদের ঘামে, তাদের শ্রমে আমাদের জীবনের চাকা ঘোরে। আমাদের মনে রাখতে হবে, শ্রমিকদেরও অধিকার আছে। ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, নিরাপদ কর্মপরিবেশে কাজ করার অধিকার, চিকিৎসা, বাসস্থান ও বিশ্রামের অধিকার, সংগঠন করার ও নিজের অধিকারের কথা বলার অধিকার। আমরা যদি শ্রমিকদের প্রতি অবিচার করি, তাদের অধিকার হরণ করি, তাহলে কোনো সমাজই সামনে এগোতে পারে না। উন্নয়নের প্রকৃত মানে তখনই সম্ভব যখন শ্রমিকদের জীবনমান উন্নত হবে, তাদের মুখে হাসি ফুটবে। আসুন আজকের এই দিনে আমরা সবাই একসাথে শপথ নেই। শ্রমিকদের সম্মান করব, তাদের অধিকার রক্ষা করব এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব, যেখানে সকল পেশার মানুষ আনন্দের সাথে বাঁচতে পারবে। কুরআন ও হাদিসের আলোকে শ্রমিকের অধিকার। ইসলামে শ্রমিকের অধিকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে এবং রাসূলুল্লাহ হাদিসে শ্রমিকের প্রতি ন্যায্যতা, দয়া এবং তাদের অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এক, সময়মতো মজুরি পরিশোধ। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস 2443। 2, শ্রমিককে অন্যায়ভাবে কষ্ট না দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আর একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো। সূরা বাকারা 2:188। এই আয়াত থেকে বোঝা যায়, শ্রমিকের মজুরি আটকে রাখা বা কম দেয়া অন্যায় এবং হারাম। 3, সম্মান ও মর্যাদা প্রদান। রাসূল বলেন, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই, তাদের প্রতি দয়া করো। কি সহিহ বুখারী। শ্রমিকদের শুধু কর্মী নয়, বরং সম্মানজনক একজন মানুষ হিসেবে দেখতে ইসলাম শিক্ষা দেয়। 4, কাজের যোগ্যতা ও পরিশ্রম অনুযায়ী মূল্যায়ন। আল্লাহ বলেন, মানুষের জন্য রয়েছে শুধু সে পরিশ্রম যা সে করে। সূরা নাজম 5:3-9। এই আয়াত প্রমাণ করে শ্রমিকের শ্রমের যথাযথ মূল্য দেওয়া আল্লাহর নির্দেশ। পরিশেষে বলতে চাই, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে। কাজেই একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের উচিত শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া, তাদের কষ্টের মূল্য পরিশোধ করা এবং সম্মানের সাথে আচরণ করা। শ্রমিকের অধিকার। জহিরুল ইসলাম জহির। ঘামে ভেজা কাঁধে নেয় সভ্যতার ভার। তারাই তো গড়ে তোলে শহর আর সংসার। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, তবু থামে না তারা, কাজেই থাকে নিবিষ্ট। ইটপাথরে গাঁথা যে স্বপ্নের দালান, তার পেছনে আছে শ্রমিকের প্রাণ। তবু কেন বঞ্চনা, কেন এই অবহেলা? অধিকার চাওয়াই কি তবে ভুলের খেলা? দিন শেষে যার ঘরে বলে না আলো, তার কষ্টে দাঁড়িয়ে আজকের এই ভবিষ্যৎকালো। ন্যায্য মজুরি, নিরাপদ স্থান, এসব তো চাওয়া নয় কোনো দান। শ্রমিক মানে শুধু শ্রম নয়, তারও আছে স্বপ্ন, আছে জীবনের আবয়। চাই সম্মান, চাই অধিকার, তবেই গড়ে উঠবে এক ন্যায়ভিত্তিক সংসার।